আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে গত কয়েকদিন থেকে শুনতেছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর পেজের মালিক তাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে, কারণ সে সরকারের সমালোচনা করে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দেশ পত্রিকার নিউজ যে বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি। তিনি হচ্ছে পাথরঘাটা পেজ নামে একটা পেজ চালাতেন এবং তিনি অনেক নেতাকর্মীদের গোপন তথ্য ফাঁস করে দিতেন। এই কারণেই তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন বাংলার জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য সহ সাংবাদিক ইলিয়াস সবাই বলতেছে যে যে আওয়ামী লীগের স্টাইলে এখনও ডিবিতে তুলে নেওয়া যা হচ্ছে, মানে সরকারের বিরুদ্ধে বা সরকারের সমালোচনা করা যাবে না, করলে তাকে এইভাবে তুলে নেওয়া যা হচ্ছে। তো প্রিয় দর্শক, কেন তাকে তুলে নেওয়া হলো, কিভাবে তুলে, এখন কি পরিস্থিতিতে আছে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা একটা অডিও শুনবো। এই নাসিমের ভাইয়ের সাথে একজন সাংবাদিক কথা বলেছেন এবং সেখানে সবগুলো তথ্য বের হয়ে এসেছেন, কেন তাকে গ্রেপ্তার করা হলো এবং এখন তিনি কোন পরিস্থিতিতে আছেন। তো দর্শক, চলুন আমরা সেই অডিওটা শুনে আসি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি ওই যে নোমান সাহেব বলছেন? জি আচ্ছা, আপনার ভাইকে কি অ্যারেস্ট করে নিয়ে গেছে আজকে? জি জি। আচ্ছা, কি হয়েছে বলেন তো একটু। কে বলছিলেন ভাই, যেন একটু যদি বলতেন। আচ্ছা, আমি শাফকাত রাব্বি, আমি লেখালেখি করি অনলাইনে। আপনার ভাইয়ের ব্যাপারে আমি আজকে একটা লেখা লিখছি। ও হ্যাঁ, আপনি শাফকাত রাব্বি সার্চ করলে পাবেন আমারে এই নামে। আমি নাম দিয়ে দেবো লিঙ্কটা একটু দিয়ে আমি দেখবেন। জি ঠিক আছে। ওই হ্যাঁ হয়েছে কি, আমি হ্যাঁ হুম, ও হইলো ওই ওর ওয়াইফ আমারে হঠাৎ করে ফোন করছে আসরের পরে যে ভাই একটু বাসায় আসেন। আমি বাসায় গেলাম। হুম, বাসায় যাওয়ার পরে দেখি অনেক লোকজন, 8-10 জন এরকম হবে। জিজ্ঞেস করলাম ভাই আপনারা কারা, পরিচয় জানতে চাইলাম। বলছে আমরা ডিবি অফিস থেকে আসছি। হুম, জিয়াউর রহমান নামে এক ভদ্রলোক পরিচয় দিল যে রমনা ডিবির রমনা জোনের এডিসি আর কি। হুম, এই পরে বললাম যে কি জন্য, বলছে সে প্রথম বলে না কিছু, বলছে আর ওর ডিভাইস গুলো সব নিতেছিল আর কি, হুম। ল্যাপটপ ট্যাব, এরপরে ফোন, ওর ওয়াইফের ফোনটাও নিয়ে গেছে, কম্পিউটার নিয়ে গেছে। এরপরে বলছে সে সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে লেখালেখি করে। এই পরে জিজ্ঞেস করলাম কোনো মামলা আছে, কোনো জবাবই দেয় নাই, চুপচাপ ছিল আর কি। পরে মাগরিবের নামাজের পরে ওরে সহ ওই মালপত্র সহ নিয়ে গেল। এটা কোন থানায় নিয়ে গেছে? থানায় নেই না, এখন আছে ডিবি হেডকোয়ার্টারে, ওই যে মিন্টু রোডে। এটা আপনি জানেন কিভাবে? জানি, আমি গেছিলাম। হুম, ওরা ওই যে ডিবির ওই যে ডিসি উনি ওইখানেই আছে, তাকে ফোনে আর পাই নাই। আমাকে আবার এনসিপির যে ওই ওদের ছাত্র সংগঠনের যে সভাপতি, হুম। ও ফোন করে জানাইলো যে ওর ডিবি অফিসে কথা বলছে, তার ডিবি অফিসেই আছে, ওরা কনফার্ম করছে। আচ্ছা, আপনার ভাই কি এনসিপি করে? ও আসলে আগে শিবির করতো, হুম, কিন্তু এখন ওইরকম রাজনৈতিক ভাবে কোনো কিছুই করে না। হুম। তবে ও ছাত্র জীবন থেকেই মোটামুটি খুব অ্যাক্টিভ। সে ওই ছাত্র জীবনে জেল টেল কাটছে আর কি, হাসিনা আমলে। হাসিনা আমলে কবে জেল এখন খাটছে? কবে খাটছে জেল? হাসিনা আমলে ওই যে একবার পতাকা মিছিল হয়েছিল, মনে আছে কিনা, বিএনপির লোকজন বের হইতে পারে নাই, খালেদা জিয়া বলছিল গোপালী, মনে আছে হুম, 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 এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই দিন ধরে নিয়ে গেছিল ওরে, ফ্ল্যাগ সহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে কতদিন ছিল তখন জেলে? ও মাস 3 ছিল মনে হয়, যতটুকু মনে পড়ে আমার। আচ্ছা, আর জুলাইয়ের মামলা আগে? টামলা আছে ভাই, শুধুমাত্র ও না, আমি হলো আদাবর থানার সেক্রেটারি ছিলাম জামাতের। আচ্ছা, আমার ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে দোকানপাট সব বন্ধ করে দিছে এই ডিসি বিপ্লব, সব তালা দিয়ে দিছে, দোকান অফিস বাসা সব একসাথে রেড দিছিল। আমার ক্রস ফায়ারের জন্য খুঁজছে বছরের পর বছর, তো আল্লাহ হেফাজত করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনারা ঢাকাতেই থাকেন? আমাকে আপনার ঢাকাতেই থাকেন? আমি ঢাকাতেই থাকি। আমি ও ঢাকাতে থাকি, ওরা নিচে হলো আগার গায়ে বাসা থেকে। আচ্ছা, ওর কি বাচ্চা কাচ্চা আছে, বউ আছে? ওর ওয়াইফ আছে, ওর বাচ্চাটা আছে, 3 বছর মনে হয় বয়স, 3 না 4। আচ্ছা, 3 বছর। আচ্ছা। আর এমনিতে আর কোনো শত্রুতা লেটেস্ট কোনো কিছু ঘটছিল, আপনি শুনছিলেন কিছু, মানে কারোর একটা বিষয় আপনাকে বলি, এটা হলো আমি যেটা ধারণা করি, কারণ এইটা নিয়ে আগেও পাথরঘাটা থেকে আমাকে সতর্ক করছে
এরপরে চিফ হুইপ সাহেব আমার ভগ্নিপতিকেও বলছে বিষয়টা। আমার ধারণা ওইখান থেকেই আসলে ঝামেলাটা হয়েছে। হুম ও সম্ভবত একটা পেজ চালায়, পেজটার নাম হলো pathorghata.com। হুম আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব নে। হুম এই পেজে আসলে ইলেকশনের আগে থেকেই হুম ওই পাথরঘাটার বিভিন্ন অসঙ্গতিও তুলে ধরে, ভালো মন্দ অনেক কিছু নিউজ করে, এবং এখনো ওই যে চিফ হুইপের পরিচয় দিয়া যারা ও জায়গায় বিভিন্ন রকম অঘটন ঘটায় ওটাই কেমনে কি করে জানি না, কোথায় পায় হুম দেখি অথেন্টিক অনেক নিউজ টিউজ আসে। পাথরঘাটা থেকে অনেকে আমাকে বলছে যে এইটা আমার এই ছোট ভাই চালায়, কিন্তু আমাকে অস্বীকার করে না যে ও চালায়। আচ্ছা, কারণ ধারণা তো আপনি করতেছি ওই যে পেজ এই ঘাইটে কারণে দেখছেন, ওই পেজ ঘাইটে দেখছেন ওখানে ওই পেজ আপনি ঘেটে টেটে দেখছেন ওখানে কি মানে খারাপ কিছু আছে বা মানে করেন? খারাপ কিছু না, অথেন্টিক নিউজ আছে এরকম অনেক। ওগুলো সব ধরেন আপনি আমি কথা বলতেছি, এইটার ভয়েস রেকর্ড যদি ও দিয়ে দেয়, কারণ এইটা তো অস্বীকার করার কিছু নেই, এই ধরনের কিছু জিনিসপত্র আছে। আচ্ছা আচ্ছা, তো শুনেন, আমি যদি লেখালেখি করি আমার কিন্তু আপনার এই কথাগুলো বলে লিখতে হবে, এটা লিখতে পারেন ভাই, ঠিক আছে? হ্যাঁ, বলে কোনো লিখতে হতে সমস্যা পারে। নেই। আমি যদি আপনার এই কথার মনে করেন আপনি যা যা বলেন, তো আপনি আহামরি কিছু বলেন না, আমি আপনার আহামরি কিছু জিগাই নাই। জি জি। আমরা যদি এটা রেকর্ডিংও ছাড়িয়ে তো কিছু যায় আসে না, তো যায় আসে আপনার? না না, ওকে, গুড। কারণ আপনার ভাইরে যদি বাইর করতে চান, এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ছাড়া আর কিছু করার নাই। হ্যাঁ, হ্যাঁ কিছু করার নেই সেটাই। আর আর এমনিতে আমি আপনারও চিনি না, আপনার ভাইরাও চিনতাম না, আমাকে একজন আজকে ফোন করে বলছে এটার ঘটনা। আমি ইন জেনারেল এই ধরনের অ্যারেস্ট, এই ধরনের লেখালেখি করার কারণে কারো অ্যারেস্টের ব্যাপারে আমি খুব সচেতন, এবং আমি জিনিসটা সব সময় সব গভর্নমেন্টের আমলে এটা প্রতিবাদ করে আসছি, এবং এটা আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, এই একটা কমিটমেন্ট থেকে আপনার সাথে কথা বলা। তো আপনি আমাকে, আমি আপনাকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি। আমি আহামরি কিছু করতে পারবো না, মানে এমন না যে আমার এই কথা শুনে কালকে রমনা থানা তাকে না ছাড়া না, দেবে, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করব, যাতে করে জি জি। বাংলাদেশের কোন সরকার কখনো মানুষকে কথা বলার কারণে, ও যদি পাথরঘাটা webcom.com কিছু লিখে থাকে, সেটার কি লিখছে সেটা নিয়ে তাকে মানহানি মামলা করা যেতে পারে, ক্ষতিপূরণের মামলা করা যেতে পারে, অনেক কিছু করা যেতে না, পারে। এটা আমি ধারণা করতেছি যে এই কারণে হইতে পারে, কারণ আমাদের এলাকায় দেখলাম যে ও অ্যারেস্ট হওয়ার পরে বিএনপির মধ্যে খুব আনন্দ চলতেছে আর কি, মানে খুব লেখালেখি, খুব খুশি তারা। আলহামদুলিল্লাহ বন্যা বয়ে যাইতেছে আর কি, বুঝছেন, যারা বিভিন্ন রকম আকাম করে এদের মধ্যে। আচ্ছা, তো আমিও জানি না আসলে, ও আমাকেও স্বীকার করে নাই যে ও pathorghata.com এর সাথে আছে, কিন্তু অনেকে বলতেছে যে এইটা আছে ও এর সাথে। আপনি যেভাবে পারেন ভাই লেখেন, ঠিক মানুষ আছে। জানা উচিত। রাইট, ঠিক আছে ভাই। কোথাও না কোথাও থেকে তো প্রতিবাদ হওয়া উচিত। রাইট 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 রাইট, হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে ভাই, জি আসসালামু আলাইকুম। আপনার পেজের একটু লিঙ্কটা দিয়ে হ্যাঁ, আমি আপনাকে এখনই দিচ্ছি আপনার। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি ভাই, জি আসসালাম। সুপ্রিয় দর্শক, আপনারা অডিওটা শুনলেন, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেককে দেখলাম যে এই নাসিমকে নিয়ে মিথ্যাচার করতেছে, বিশেষ করে নাজমুত সাকিবকে আপনারা চিনেন সবাই, নাগরিকের যে নাজমুত সাকিব আছে না, আমেরিকাতে না কানাডায় থাকে। আরে ভাই, ওই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে চান্দা চাইছিল ওই নাজমুত সাকিব, সে আবার পোস্ট দিয়েছে এই নাসিমের বিরুদ্ধে, যে নাসিম তার পোস্ট ঘেটে ঘেটে পাইছে। তার কমেন্টে গিয়ে আপনারা আবার দেখবেন যে সবাই লেগেছে, আরে ভাই যে পোস্ট করে সবগুলো তো সত্য কথা লিখেছে, আমাদের মনের কথা লিখেছে। তো যাই হোক, নাসিমের বিরুদ্ধে এখন কিছু চাটুকারেরা আছে, তারা বিরোধিতা করতেছে যাতে যেন মাসুমকে বের করে না আনা হয়। কারণ এখন তো আর ওই চাটুকাররা যা চাঁদাবাজরা যারা আছে, এরা কিন্তু সত্য কথা বলতেছে না। এখন এরা সত্য কথা বললে বুঝতে পারতেছেন, এরা বিএনপির চামচামি করে, এরা সত্য কথা বললে তো এদের থাকে না, ভাগ পাবে না চান্দার। তো দর্শক, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে কি হয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।